একের পর এক বিরল কাণ্ড ঘটাচ্ছে বিএনপি সরকার, যাতে জামাত শিবিরে খুশির বন্যা। এখনো বিএনপি জামাতের পথ এক, বিএনপি জামাতের স্বার্থ এক ও অভিন্ন। দর্শক, তারেক রহমান ক্ষমতায় এসে কিছু প্রশংসনীয় কাজ করছেন, যেটা দুঃসাহসী কাজ। এটা করা অত্যন্ত কঠিন ছিল। ইউনূসকে এই কাজ স্টার্ট করতে ব্যাক পেতে হয়েছে। দেখো, নীরবে নিবৃত্তি করছেন, কারো কিছু বলার নেই, সবাই চুপচাপ দেখছে, চারিদিকে কোনো কলাম নেই, কান্নাকাটি নেই। দর্শক, সাবেক শীর্ষ সেনা কর্মকর্তাদের একের পর এক গ্রেপ্তার করছে এবং বীর মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা, তাদেরকে গ্রেপ্তার করছে বিএনপি সরকার, জেলে নিচ্ছে এবং তাদের জীবন এখানেই শেষ, এবং তারা জীবন আর জেল থেকে বের হতে পারবে না এবং জেলের মধ্যে তাদের করুণ পরিণতি ভোগ করতে হবে। কারণ এই গ্রেপ্তার, এটা একটা পার্সপেক্টিভ হচ্ছে এটা প্রতিশোধ। কারণ সাবেক ডিজিএফআই এর মহাপরিচালক, সাবেক জিওসি, আরো অনেক এরকম ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা যারা সেনাবাহিনীর প্রধান হওয়ার যোগ্যতা রাখতেন, এই টাইপের সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করছে একের পর এক। আপনি জানেন যে জেনারেল মাসুদকে গ্রেপ্তার করেছে, তার 24 বা 48 ঘন্টার মধ্যেই 48 ঘন্টার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ডিজিএফআই সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়েছে। এই লোকগুলো ভেবেছিলেন যে তাদের জীবনে আর কোনো কাল বয়ে আসবে না, তারা বেঁচে গেছেন, যার ফলে তারা কিন্তু দেশ ছাড়েন নাই। আর যদি তারা মনে করতেন যে না, তাদের কপালে বিপদ আছে, তাহলে তারা দেশ ছাড়তেন। দেখেন, পাপ বাপেরেও ছাড়ে না। সেই 2007 সালের কথা, 19 বছর আগের হিসাব। সে 111-এর মাস্টার মাইন্ড অথবা যারা এই অপকর্মগুলো করেছিলেন, নির্যাতন করেছিলেন, কত নির্যাতন। তারেক রহমানের মানে এই যে গ্রেপ্তার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা একদিক থেকে প্রতিশোধ, যে তারেক রহমানের কোমরের হাড় যারা ভেঙে দিয়েছিলেন, একে একে তাদেরকে ধরা হচ্ছে। সেই 2007 সালের ঘটনা, 19 বছর আগের ঘটনা। তারা ভেবেছিলেন যে কত বছর হয়ে গেছে, কত জল গড়ালো, তারা জীবনের শেষের দিকে এসেছেন। না, এখন এসে তাদেরকে সেই সময়ের প্রায়শ্চিত্ত দিতে হচ্ছে, গ্রেপ্তার হতে হচ্ছে। এখন এই যে জেনারেল মাসুদ, শেখ মামুন খালেদ, এদেরকে যে গ্রেপ্তার করা হচ্ছে, এটা করছে বিএনপি প্রতিশোধ এবং এটা বিএনপির দায়িত্ব। আর জামাত খুশি এই কারণে যে এই লোকগুলো, এই মামুন খালেদ এবং আরো নানান গুম খুনের মাস্টার মাইন্ড ছিলেন এই মামুন খালেদ, এবং সেই মাসুদ, এরা জামাতের উপর যে ভয়ানক নির্যাতন, জামাতকে 2 সিট দেয়া, জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি দেয়া এবং জামাতের লোকজনকে গুম খুন, আরো ভয়ানক নির্যাতন, এগুলোর সবকিছুর ডিজাইন কিন্তু এই জেনারেল মাসুদ, এই মামুন খালেদরা করেছিলেন। ডিজিএফআই সাবেক মহাপরিচালককে আটক করা, ইটস ভেরি টাফ। তাজুল ইসলামরা কোর্টের অর্ডার নিয়ে আটক করেছিলেন, এটা অনেক কঠিন ছিল। তাও কি আটক, এটা সেনাবাহিনীর বিভাগীয় আটক। আর এখন এই সাবেক অফিসারদের, যদিও রানিং অফিসারদের ক্ষেত্রে এটা করা হয়েছিল, সাবেক অফিসারদের একদম পুলিশ যে ধরে আনে, সেনাবাহিনী কিচ্ছু করতে পারে না, চুপচাপ বসে আছে, সবাই সোজা হয়ে গেছে। এই দিকগুলোতে আমরা তারেক রহমান সরকারকে কোঅপারেট করবো এবং অ্যাপ্রিসিয়েট করব। তো দর্শক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ কে আটক করেছে ডিবি পুলিশ, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবি। দেখেন, এখানে আগের যে জেনারেল মাসুদ, তিনিও কিন্তু লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, একদম সর্বোচ্চ পদে। লেফটেন্যান্ট জেনারেল থেকে সেনাবাহিনীর প্রধান হওয়া, একসময় সেনাবাহিনীর প্রধান হতো লেফটেন্যান্ট জেনারেলরা, পরবর্তীতে জেনারেল পদে প্রমোশন দিয়ে সেনাবাহিনী প্রদান করা হতো বা প্রদান করে জেনারেল বানানো হতো। যেমন এরশাদ কিন্তু লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। তো দর্শক, একদম সর্বোচ্চ পর্যায়ের সেনা অফিসার, সাবেক অফিসারদের এরকম ধরা এত সহজ কথা নয়, গার্ডস লাগে। তো বিএনপি সরকার, তারেক রহমান সেই গার্ডস আছে। এই যে দেখেন যে জামাত বিএনপির কমন শত্রুদেরকে ধরা হচ্ছে, জামাত বিএনপি এক পথে, একই লাইনে, তাদের স্বার্থ এখনো এক জায়গায়, এটা হচ্ছে তার প্রমাণ। কমন এনিমিদের বিরুদ্ধে তারা যুদ্ধ করছে, কমন শত্রুদের তারা ধরছে। তা নিজেদের মধ্যে শত্রুতা এই সময় এখনো আসে নাই।
জামাত বিএনপিকে এভাবে কমন শত্রুদের বিরুদ্ধে আরো অনেক দিন যুদ্ধ করতে হবে। তারপরে জামাত বিএনপি তাদের নিজস্ব জায়গা বাংলাদেশে কায়েম হবে। 25শে মার্চ গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবির কর্মকর্তারা জানিয়েছেন তার বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছে। দেখেন, এখানে এমনিতে একদম কোর্টের ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করা এক জিনিস, আর সরাসরি ডিবি যে তুলে আনবে এটা আরেক জিনিস। এটা বিএনপি সরকার করতে পারছে, এটা ইউনূস সরকার করলে এতক্ষণ যে কি হতো, আর জামাত সরকার করলে তোলপাড় লেগে যেত, কিন্তু বিএনপি এটা করছে। গোয়েন্দা সূত্র ও ডিবি কর্মকর্তাদের ভাষ্যমতে শেখ মামুন খালেদের বিরুদ্ধে একাধিক অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছিল। এর মধ্যে ডিজিএফআই রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানো, 2007-08 সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার বা 11 সময় তার বিতর্কিত ভূমিকা এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে অনিয়মের বিষয়টি উল্লেখযোগ্য। এসব অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া, ওই যে দুর্নীতি বা মানব পাচার, এই যে নানান অভিযোগ এই মাসুদ বা এই মামুন খালেদের বিরুদ্ধে আসে, এটা মুখ্য না। মুখ্য হচ্ছে যে 111-এর আকাম। এখন 111-এর যে অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করছে, এতে সেনা অফিসার যারা অলরেডি অ্যারেস্ট আছে, যাদের বিচার ট্রাইব্যুনাল চলছে গুম খুনের অভিযোগে, তারাও কিন্তু পার পাবে না। তাদের বিচার করতে বিএনপি সরকার বাধ্য হবে। উল্লেখ্য যে গত বছরের মে মাসে দুর্নীতি দমন কমিশন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানের বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এ সময় দুদক তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে তদন্তের কথা জানিয়েছিল। দেখেন, এখানে ইউনূস সরকার গ্রেপ্তার করার কথা ছিল, কিন্তু ইউনূস সরকার সাহস করেনি। সেই ঘটনা কিন্তু তারেক রহমান সরকার ঘটাচ্ছে। শেখ মামুন খালেদ 2007-08 সালের তত্ত্বাবধায়ক সরকার আমলের ডিজিএফআই কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী 2011 থেকে 2013 সাল পর্যন্ত তিনি ডিজিএফআই এর মহাপরিচালক হিসেবে নিয়োজিত ছিলেন। এর মানে হাসিনার আমলের গুম খুনের বিচার বিএনপি সরকার করছে বা গ্রেপ্তার করতে বাধ্য, ছাড় পাবে না। এবং বিএনপি যদি এদেরকে ছাড় দিতে যায় তাহলে বিএনপি সরকারই টিকবে না। এবং যাদের বিরুদ্ধে এখন পর্যন্ত তারেক রহমান আছে, এ অতীতে এরকম ঘটনা কিন্তু দেখা যায়নি। সাধারণত কাউকে গ্রেপ্তার করলে বিরোধী দল তাকে ডিফেন্ড করতো এবং বিরোধী দল অ্যাফিলিয়েটেড কাউকে গ্রেপ্তার করা হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিএনপি সরকার এসে এমন লোকজনকে গ্রেপ্তার করা করছে যে জামাতও খুশি, বিএনপিও খুশি, কমন এনিমি। এটা নতুন বাংলাদেশের একটা সৌন্দর্য। এর আগে গত সোমবার রাতে 1/11 অন্যতম কুশলভ হিসেবে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীকেও গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ। আওয়ামী লীগ সরকার যে একদম 111-এর সুফল ভোগ করেছিল, 111 সরকার আওয়ামী লীগকে ক্ষমতা এনে দিয়েছিল 8 সালে, তার প্রমাণ হচ্ছে যে এই ঘটনা ডিজিএফআইতে যারা ছিল তাদেরকে আবার উচ্চ পদে পদায়ন করেছে হাসিনা। এই মামুন খালেদ তার অন্যতম প্রমাণ। ঠিক তদ্রুপ বিএনপি সরকারকে ক্ষমতা এনেছে ইউনূস সরকার, তার প্রমাণ হচ্ছে ডক্টর খলিলুর রহমান বা ইত্যাদি ইত্যাদি। দর্শক, বিএনপিকে, তারেক রহমানকে ধন্যবাদ জানাই, এই কাজ করছেন। তবে সব ঘটনার মূল একটাই, তারেক রহমানের কোমর ভেঙে দিয়েছিল, একজনও বাঁচতে পারবে না, কবর থেকে ধরে এনে এদের বিচার করবে। আর এতেই জামাত খুশি হবে, কারণ ওই লোকগুলোই জামাত নেতাদের ফাঁসির বীজ বপন করেছিল।